টমেটো কম বেশি আমরা সবাই পছন্দ করি। তার মধ্যে হচ্ছে টমেটো সস একটা বিশেষ খাবার। আমরা যে কোনো স্ন্যাক্স আইটেমের সাথে সস খেতে পছন্দ করি। সসটা যদি স্বাস্থ্যসম্মত হয় তাহলে তো কথাই নেই। আমরা বাজার থেকে বিভিন্ন ধরনের সস কিনে খাই, কিন্তু সেই সসগুলো কতটুকু স্বাস্থ্যসম্মত আমরা কেউ জানি না। ওগুলো ওরা কিভাবে মেক করে, কিভাবে বানায় তা আমরা নিজের চোখে দেখতে পাই না। অনেক সময় দেখা যায় সসগুলো কিনে আনলে অনেক গন্ধ হয়। অনেক বছরের পুরনো টমেটো দিয়ে তারা সসগুলো বানিয়ে থাকে, কিন্তু ওগুলো আমরা কিনে খেতে হয়। তারা কিভাবে তৈরি করে সেটাও আমরা জানি না। অস্বাস্থ্যকর পরিবেশের মধ্যে বিশেষ করে তৈরি করা হয়, আর এগুলা মেয়াদ উত্তীর্ণ থাকে, যার কারণে খেলে পেটও খারাপ করে। তো আজকে আমি আপনাদেরকে খুব সহজভাবে দেখিয়ে দিচ্ছি কিভাবে সস তৈরি করতে হয়। প্রথমে আমি পাকা পাকা টমেটোগুলো বেছে নেব। তারপর হচ্ছে আমি এগুলোকে টুকরো টুকরো করে চুলোর জাল দিয়ে বড় করে আমি জাল দিব। চুলোতে যেহেতু রান্না করছি, তো আমি মাটির চুলার মধ্যে বসিয়ে দিয়েছি। দেওয়ার পরে এগুলোকে আমি ঠান্ডা করে নিয়েছি। ঠান্ডা করার পরে আমি অল্প অল্প করে এগুলোকে আমি ব্লেন্ড করে নিব। যখন ব্লেন্ড হয়ে যাবে তখন আমি এগুলোকে ছেঁকে নিব, যাতে ছেঁকে নিলে এটার ভেতরে দানা থাকে, বিচি থাকে, এগুলো সবগুলো পরিষ্কার হয়ে যেই সসটা আছে সেটা একেবারেই তৈরি হয়ে যাবে। তো সেই জন্য আমি অল্প অল্প করে এভাবে নিয়ে চামচের মাধ্যমে এটাকে আমি ঝাঁকিতে দিয়ে ছেঁকে নেব। এটা হাতে করলে আরও বেশি ভালো হয়। তো প্রথমে আমি এভাবে চামচ দিয়ে করে নিয়ে পরে এরকম টেক্সচার আসলে তখন আমি এটা একেবারে হাত দিয়ে ছেঁকে এভাবে করে নেব। তো দেখা যাবে এই যে খোসা আর বিচিগুলো ঝাঁকির মধ্যে থেকে যাবে, নিচ দিয়ে সসটা পড়বে, এগুলোতে কোনো দানা বিচি থাকবে। একেবারে ফ্রেশ সসটা রেডি হয়ে গিয়েছে। এখন আমি সবগুলো এভাবে করে ছেঁকে নিয়ে এখন আমি চুলার জন্য আমি প্রসেস করে নেব। আপনারা চাইলে ছাঁকনি দিয়েও ছেঁকে নিতে পারবেন। হয়ে গিয়েছে, এখন আমি এগুলোকে চুলার আছে লো ফ্লেমে জাল করে নিব। আমি এগুলো সেদ্ধ করার সময় একটু পানি দিইনি, যতটুকু ছিল সেই পানি থেকে এগুলো ফুটিয়ে সেদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি এগুলোকে চুলার ছোট করে দিয়ে জাল করে নিব। ভালো করে একেবারে থকথকে হয় এরকম করে জাল করে নেওয়ার পরে আমি মাঝখানে আমি চিনি অ্যাড করে দিচ্ছি। আপনাদের যতটুকু মিষ্টি খেতে মন চায় ততটুকু আপনারা দিয়ে দিবেন। দেন হচ্ছে আমি এখন লবণ ইউজ করব, লবণও পরিমাণ মতো দিব। তারপর আমি 2 টেবিল চামচ দিয়ে দিচ্ছি লাল মরিচের গুঁড়ো, যাতে খেতে একটু ঝাল লাগে, টক মিষ্টি জাল হবে এটা আমি টমেটো সস বানাচ্ছি। আর আপনারা যদি কেচাপ বানান সেক্ষেত্রে আপনারা চিনির পরিমাণটা কম দিবেন। তো এখন আমি এগুলো খুব ভালো করে একেবারে জাল করে নিব। জাল করার পরে এটা দেখা যাবে আরও অনেক বেশি ঘন হয়ে যাবে। তো আমি 2 চুলায় 2টা হাঁড়িতে বসিয়ে দিয়েছি। যেহেতু আমার অনেকগুলো, আমি প্রায় 10 কেজি পরিমাণ এখানে টমেটো নিয়েছি। 10 কেজি পরিমাণের টমেটো দিয়ে আমি এগুলোকে সস তৈরি করব। পুরো 1 বছরের জন্য আমি সংগ্রহ করে রাখবো। এবং এই যে আমার জাল করার পরে আস্তে আস্তে এগুলো ঘনত্ব বেড়ে যাচ্ছে, পানিটা টেনে চলে আসবে। তার ফাঁকে দিয়ে আমি একটু ভিনেগার ইউজ করব। আপনারা চেষ্টা করবেন ভিনেগার দেওয়ার জন্য। ভিনেগার দিলে এটা অনেক বছর আপনারা সংগ্রহ করে রাখতে পারবেন, কোনো নষ্ট হবে না। তো আমি তার জন্য ভিনেগার ইউজ করেছি। আমি ভিনেগার দিয়ে আবারও নেড়েচেড়ে অনেকক্ষণ ধরে জাল করে নেব। এবার আমি ঘনত্বটা আরও বৃদ্ধি করার জন্য আমি এখানে কর্নফ্লাওয়ার ইউজ করব। আমি 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দিব। হালকা একটু পানি মিক্স করে এগুলোকে আমি সসের মধ্যে দিয়ে দিব। হ্যাঁ, আমি এখানে একটা জিনিস স্কিপ করে ফেলেছি, সেটা হলো আদা এবং রসুন। আমি এখানে সেদ্ধর সময় আদা এবং রসুন ব্যবহার করেছি, যাতে একটা ভালো স্মেল আসে। আপনারাও ব্যবহার করবেন। এই যে আমি এখন এই কর্নফ্লাওয়ারগুলো এখানে গুলে দিয়ে দিব। দেওয়ার পরে আমি ভালো করে নাড়তে থাকবো, যাতে নিচের দিকে লেগে না যায়। কর্নফ্লাওয়ার দেওয়ার পরে অনবরত নাড়তে হবে। নাড়তে দেখা যাবে একটা সময় গিয়ে এগুলো অনেক বেশি ঘন হয়ে গিয়েছে। এই যে আমি এটা চুলা থেকে নামিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। এখন গরম, আমি 1 ঘন্টা পরিমাণ ঠান্ডা করে আমি আপনাদেরকে আবার দেখাবো এটা কতটুকু ঘন হয়ে যায়। এই তো 1 ঘন্টা পরে দেখুন এটা কতটা ঘন হয়ে গিয়েছে, একেবারে অরিজিনাল কালারটা চলে এসেছে। এখানে আমি কোনো কালার ইউজ করিনি, টমেটোর যে কালারটা সেটাই। এই যে দেখুন কত সুন্দর হয়ে গিয়েছে।
এই টমেটো সসটা আপনারা বছরের পর বছর সংগ্রহ করে খেতে পারবেন, তবে ফ্রিজের মধ্যে রাখতে হবে। প্রথমে আপনারা 1 মাস মতো ফ্রিজে না রাখলেও কোনো সমস্যা হবে না, তবে একেবারে পুরোপুরি সমস্যা না হওয়ার জন্য আমি সাজেস্ট করব আপনারা ফ্রিজের মধ্যে এয়ারটাইট করে রেখে দিবেন। যখন ইচ্ছা হয় আপনারা আধা ঘন্টা আগে বের করে খাবেন। এই তো আমার সস রেডি হয়ে গিয়েছে। আমি প্রায় 4 বোতল করে সব ফ্রিজের মধ্যে রেখে দিয়েছি। আমি অল্প এই 2 জার আমি রেখেছি খাওয়ার জন্য। এই তো দেখুন একেবারে কতটা টেস্টি হবে আপনারা বুঝতে পারছেন। আর এটা হলো একেবারে স্বাস্থ্যসম্মত, কোনো ধরনের ভেজাল কিছু নেই এখানে, নিজেই তৈরি করে স্ন্যাক্স আইটেমে খাবেন। আশা করছি আমার ভিডিও দেখে আপনারা বুঝতে পেরেছেন কীভাবে সসটা তৈরি করতে হয়। আজ এই পর্যন্ত। আল্লাহ।